একটা মেয়েকে রাস্টিকেট করার জন্য মিথ্যে কথা বলার প্রয়োজন হলো কেন? কিসের মিথ্যে? কোনো রকম মিথ্যে নয়। হ্যাঁ, ধরে নিলাম যে ও কোনো রকম চিটিং করেনি, তাহলে তো ক্লাসের ওই ছেলেমেয়েরা ওর সাথে ক্লাস করতেই চাইছে না। কারণ ও কালকে ক্লাসে ভীষণ মিসবিহেভ করেছে সকলের সঙ্গে। আর যারা চিটিং করেনি তাদের সম্পর্কে বলেছে যে তারা চিটিং করেছে। যারা চিট করেননি তাদের সম্পর্কেও বলেছে যে ওরা চিট করেছে। এই কথাটা তুমি কি করে জানলে জেঠুমণি? তাছাড়া জেঠুমণি, তুমি তো ক্লাসে ছিলে না। আমার ক্লাসে কোন স্টুডেন্টরা কি ধরনের, তারা কতটা ভালো লেখাপড়া, তারা কতটা ভালো মানে লেখাপড়া করে, সেটা আমি ভালো করে জানি। ইনফ্যাক্ট জেঠুমণি, সংযুক্তা ম্যাডামকে আমিই বলেছি যে কিছুক্ষণ আমার ক্লাসটাকে অ্যাটেন্ড করুন। তাছাড়া উনি কি করে জানেন যে কোন ছেলেমেয়ে চিট করতে পারে এবং কোন ছেলেমেয়েরা চিট করতে পারে না? আর সব থেকে বড় কথা, ওই ময়ূর বসু বলেছে দিয়া ময়ূরী নাকি চিটিং করেছে। দিয়া ময়ূরী চিটিং? দেখ শঙ্খ, দিয়া ময়ূরী লেখাপড়ায় ভালো নাই হতে পারে, লেখাপড়ায় যে সবাইকে ভালো হতে হবে তার কোনো মানেই নেই। তাহলে চিটিং, দিয়া ময়ূরী চিটিং করবে সঙ্গে, এটা তুই বিশ্বাস করিস বল? সরকার, তুমি যদি আমাকে নিউট্রালি বলতে বল, তাহলে আমি বলবো যে দিয়া ময়ূরী চিটিং করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তার কারণ পড়াশোনা ছাড়া ওরা আজ যা যা করা সেগুলো করে, সেখানেই কনসেন্ট্রেট করে। এই নিয়ে আমি বহুবার ওদেরকে বলেছি, কিন্তু ওরা শোনেনি, সেটা তোমরা জানো। সাইমেলটেনিয়াসলি মোহর বসু কিন্তু চিটিং করতে পারে না। আমিও পেপার দেখেছি, অসাধারণ একটা পেপার। কোনো নোটস বা কোনো রেফারেন্স থেকে এটা লেখা সম্ভব নয়। এটা ওর নিজস্ব ভাবনার রিফ্লেকশন, তাই এটা কোনোভাবে চিটিং করা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমার তো এটাও মনে হয় যে ওরকম মেধা আমাদের ক্লাসে আর একটাও নেই। আর ও যে লেখাটা লিখেছে সেটা যে আমাদের জেনারেল নোট দিই, সেটা থেকেও লেখা নয়। এটা ওর একান্ত নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্টাডি, সেই ভাবনার রিফ্লেকশন এটা। এই শঙ্খ, বিষয়টা কি রে? তুই হঠাৎ দেখছি মোহর বসুর গুণগান গাইতে শুরু করলি? হ্যাঁ ছোটকা, আমি মোহর বসুর গুণগান গাইছি না, আমি ওর লেখাপড়ার গুণগান গাইছি, ওর মেধার গুণগান গাইছি। কারণ আমি একজন শিক্ষক। কোনো স্টুডেন্ট যদি তার লেখা দিয়ে আমাকে স্যাটিসফাই করতে পারে, আই হ্যাভ টু সে দিস। এর মধ্যে তো কোনো ভুল নেই। কোনো ভালো লেখা মানেই এই নয় যে তার নিয়ম ভাঙার অধিকার থাকবে। আর যদি সে কোনো নিয়ম ভাঙে, তাহলে আমাদেরও সে অধিকার থাকবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবার। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে? স্যার, স্যার দাঁড়াতে বলেছেন। সঙ্গ কোথায়? স্যার, সবাই কনফারেন্স রুমে আছেন। কি ব্যাপার, এনি প্রবলেম? হ্যাঁ স্যার, মোহরকে রাস্টিকেট করা হয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, ও নাকি পরীক্ষায় চিটিং করেছে আর ক্লাসের ডিসিপ্লিন ভঙ্গ করেছে। এই দুই অভিযোগে ওকে রাস্টিকেট করা হয়েছে স্যার। মোহর চিটিং করেছে? স্যার, এই কথা কিন্তু স্যার বিশ্বাস করেননি। উনি আমাদের এখানে দাঁড়াতে বলেছেন, উনি ভেতরে গিয়ে কথা বলছেন। উনি এই বিষয়টার ব্যাপারে জানেনই না, আর তার জন্যই আমরা দাঁড়িয়ে আছি স্যার। তোমরা দাঁড়াও, আমি দেখছি। শুনলাম মোহর বসুকে নাকি রাস্টিকেট করা হয়েছে। বোর্ড মিটিং এর সমস্ত সিদ্ধান্ত যদি তোমরাই নাও, তাহলে আমার ভূমিকাটা কি? আমি এই মুহূর্তে রেজিগনেশন দিচ্ছি। এই মির্জা, তুই এত উত্তেজিত হয়ে কথা বলছিস কেন? পুরো বিষয়টা শুনবি, তার জল খাবি। আচ্ছা, ঠান্ডা মাথায় দেখ, এই সবে আমাদের কলেজের আন্দোলন থেমেছে। এতে কলেজ কত হ্যাম্পার হয়েছে বল, কত ফেস লস হয়েছে আমাদের, তোর, আমার, বর্দার। আর আমাদের কলেজে আগে যা কোনোদিন হয়নি সেগুলো সব ওই মেয়েটা করেছে। এরপর যদি আবার বাকি স্টুডেন্টরা ওই মেয়েটার জন্য আন্দোলনে নামতো, তাহলে আমাদের কলেজের কি হতো বুঝতে পারছিস? ভাবতে পারছিস তুই বিষয়টা? মানছি বাবা, আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মেয়েটাকে রাস্টিকেট করাটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল।
বাট কি করা যায় বল, সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি তখন তো নিয়ে ফেলেছি, আর কিছু করার নেই। কিন্তু কেউ যদি বলে যে মেয়েটা চিটিং করেছে এবং সেটা যদি মিথ্যে প্রমাণ হয়ও, কিংবা ধরে নিলাম যে ইন্টেনশনালি ওই মেয়েটা এই কথাগুলো বলেছে, তাহলেও কি এই পয়েন্টের উপর ভিত্তি করে মেয়েটাকে রাস্টিকেট করা যায়? ইজ ইট পসিবল? আই ডোন্ট থিংক সো। শঙ্কর, আমি তো তোর মুখে উল্টো কথা শুনে সত্যিই অবাক হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে এই ঘটনায় সব থেকে বেশি খুশি তুই হবি। হ্যাঁ, খুশি হতাম যদি প্রপার গ্রাউন্ডে প্রপার অ্যাকশন নেওয়া হতো, তাহলে আমি খুশি হতাম। কিন্তু ইন্টেনশনালি একটা মেয়েকে তোমরা কলেজ থেকে রাস্টিকেট করবে, তার জন্য আমি খুশি হবো, সেটা তো হতে পারে না। বহর বসুর অপরাধটা কি এবার সেটা জানতে চাই আমি। মোহর বসুর অপরাধ হচ্ছে এই যে টিচাররা সব সামনে দাঁড়িয়ে আছেন, তাদের সামনেই ওর অপরাধটা কি আমি বলছি। প্রথমত কথা, এখানে সব টিচাররা নেই। যারা মোহর বসুকে অপছন্দ করে সেই সমস্ত টিচাররা আছে। স্টিল আমি পুরো ব্যাপারটা জানতে চাই। না না, তুমি যদি আমাকে কথা বলতেই না দাও, তাহলে তো আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। কথা তো বলতে দিয়েছি দাদা, আর সেই জন্যই তো জানতে চাইছি যে কি অপরাধে তুমি মোহর বসুকে বহিষ্কার করলে, যেটা আমরা পর্যন্ত জানতে পারলাম না, নট ইভেন শঙ্খ। তোমরা কি আমাকে চার্জ করছো? জেঠুমনি, আমি তোমায় চার্জ করি। আমি ওই মেয়েটার লেখাটা দেখে খুব অবাক হয়েছি এবং আমি এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে মোহর বসু ভালো স্টুডেন্ট। সেই ভালো স্টুডেন্টের সঙ্গে আমাদের কোনো মিল নাই থাকতে পারে জেঠুমনি, বাট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার কলেজ আমরা ওই স্টুডেন্টটাকে লুজ করতে পারি না। এটাই আমার বক্তব্য। ইনফ্যাক্ট ও থাকলে কলেজের সুনাম হবে, কলেজের রেপুটেশন ভালো হবে। এইটুকুই আমাদের স্বার্থ, নাথিং এলস। নাম্বার ওয়ান। নাম্বার টু, অনৈতিকভাবে আমার চরম শত্রু হলে আমরা কোনো স্টুডেন্টকে এইভাবে বের করে দিতে পারি না। একজন শিক্ষক হিসেবে এটা আমি অ্যাকসেপ্ট করব। শঙ্কর, তুই অনৈতিক কথাটা বলছিস কেন আমি বুঝতে পারছি। আরে সংযুক্তা ম্যাম তো ক্লাসে ছিল। ছোটকা, বারবার সংযুক্ত ম্যামের রেফারেন্স টেনো না। সংযুক্ত ম্যাম ওখানে ছিলেন, আমি ওনাকে ওখানে রেখেছিলাম বলবো। ওই ক্লাসটা আমার ছোট, আমার একটা অ্যাসেসমেন্ট আছে কোন স্টুডেন্ট কি করতে পারে এবং কোন স্টুডেন্ট কি করতে পারে না। তুই তো বললি শঙ্কর যে দিয়া ময়ূরী চিটিং করতে পারে, দিয়া ময়ূরী লেখাপড়ায় ভালো না বলে ওরা চিটিং করতে পারে, এটা তুইও বিশ্বাস করছিস, তাই তো? ছোটকা, ক্লাসটা আমি করো, তুমি ক্লাস করো না। তাই আমি খুব ভালো করে জানি আমাদের ক্লাসে কোন ছেলে মেয়ে কীরকম, আর আমি এটাও জানি যে কোন ছেলে মেয়ে কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করে। তাই বলে আমি কাউকে ছোট করছি। এই বয়সে কেউ কেউ দুষ্ট হতে পারে, বাট ও যে গ্রুপটার সঙ্গে মেশে তারা শুধু দুষ্ট নয়, দে ক্যান ডু এনিথিং। তারা বড় লোকের কিছু বখাটে ছেলেন, তাই দিয়া ময়ূরী ওদের পাল্লায় পড়ে চিটিং করা খুব একটা অসম্ভব কিছু না। ইনফ্যাক্ট আমি ওদের খাতা থেকে বুঝতে পেরেছি ওরা যে লেখাটা লিখেছে সেটা একদম টু দি পয়েন্ট অ্যান্সার। তাই ওরা কখনো চিটিং ছাড়া ওই লেখাটা লিখতে পারতো না। ওদের যদি আজকে ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে বলা হয় তাহলে কিন্তু ওরা লিখতে পারবে। তাই আমি চিটিং করতে না দেখলেও ধরে নিচ্ছি যে যে অভিযোগটা এসছে সেটা সত্য। আমরা যদি ধরেও নিই যে মোহর বসু মিথ্যা কথা বলেছে, তাহলে আমরা এই পয়েন্টের উপর বেস করে ওকে কলেজ থেকে রাস্টিকেট করতে পারি না। ডু ইউ এগ্রি উইথ মি জেঠুমনি? মহারাজ, তুমি কি চাও? জেঠুমনি, আমি এটা চাই যে অন্যায়ভাবে আমাদের কলেজ থেকে যেন কাউকে বহিষ্কার করা না হয়। দেখো জেঠুমনি, তুমিও দেখোনি, আমিও দেখিনি, এই ঘরে আর যারা আছেন তারা কেউ দেখেনি। তাই বোর্ড মিটিংয়ে এরকম একটা সিদ্ধান্ত না নিলেই ভালো হয়। হ্যাঁ শঙ্কর, তোর কথা মেনে নিলাম, কিন্তু ছেলেমেয়েরা যে এতগুলো কথা বলে গেল তার কি হয়?
ওরা যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, তার কি হবে? ক্লাসের সবাইকে তো ওরা খেপিয়ে দিয়েছে, আর ক্লাসের সবাই তো আর বকাটে ছেলে মেয়ে হতে পারে না, তাই না? হ্যাঁ, you're right. ক্লাসে বা আমাদের কলেজের সবাই বকাটে ছেলে মেয়ে নয়, কিন্তু ওই ক্লাসে একটা গ্যাং আছে, যে গ্যাংটাকে রীতিমতো সবাই ভয় পায়, তার জন্য কেউ মুখ খুলতে পারে না, স্রোতে ভেসে যাওয়ার মতো ওদের সঙ্গে ভেসে যায়। তাই অনেকে মোহরকে পছন্দও করে, কিন্তু তাও ওর বিপক্ষে যায়। চলো 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 পাল্টাই